উড়িষ্যার স্বর্ণালী উপকূলে জেগে থাকা এক পবিত্র শহর হল পুরী। পুরীর আকাশ বাতাস জগন্নাথের মন্ত্রে মুখরিত। সমুদ্রের তীরে দাঁড়িয়ে সূর্যাস্তের রক্তিম আভা দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। পুরীর বেলাভূমি যেন এক বিশাল ক্যানভাস, যেখানে প্রকৃতি আপন খেয়ালে রং ছড়ায়। আসুন তাহলে আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরি পুরীর এক বাজেট হোটেলের সন্ধান। জয় জগন্নাথ। আজ মে মাসের 19 তারিখ 2025। আমি এখন দাঁড়িয়ে আছি পুরীতে, আর পুরীর টেম্পারেচার দেখাচ্ছে 33 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ফিল লাইক 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আজকের ব্লগটা শুরু করার আগে একটা প্রশ্ন আপনাদের দিকে ছুড়ে দিই, দীঘা না পুরী? এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কোনটা বেশি পছন্দের? আবারও বলছি, দীঘা না পুরী? যদি দ্বিতীয় অপশনটা হয়ে থাকে অর্থাৎ পুরী, তাহলে পুরীতে থাকার এক আস্তানার খোঁজ দিতে চলেছি আপনাদের এই ব্লগে, যা রিজনেবল এবং আপনাদের আয়ত্তর মধ্যে। আজকের ব্লগটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলে দিন, আগের এপিসোডে আপনারা দেখেছিলেন আমি বাসে করে পুরীর যে মাসির বাড়ি আছে সেই বাস স্টপে নেমেছিলাম। সেখান থেকে একটা উবের ভাড়া করি, আর উবের বাইকে করে আমি মন্দির দর্শন করতে করতে চলে আসি যে হোটেলে রয়েছি, সেই হোটেলে, যে হোটেলের ভিডিও আমি বানাতে চলেছি। একবার দেখাই সেই হোটেলটি কি। হোটেলটি হচ্ছে শিব শক্তি গ্র্যান্ড, ম্যানেজ বাই ক্রিমসন হোটেলস অ্যান্ড রিসর্ট। আপনারা যখন পেমেন্ট করবেন কিউআর করে, তখন এটাই কিন্তু ভেসে উঠবে, ক্রিমসন হোটেলস অ্যান্ড রিসর্ট। এটা খেয়াল রাখবেন, শিব শক্তি গ্র্যান্ড। আচ্ছা, এটা লোকেশন কোথায় এক্স্যাক্টলি বলতে গেলে এর লোকেশন হলো রাজ হোটেল আছে তার ঠিক পেছন দিকে। আচ্ছা, এখান থেকে সমুদ্র কত দূরে? এখান থেকে সমুদ্র মাত্র 3 মিনিট। আচ্ছা, এখান থেকে মন্দির কত দূরে? মন্দির আপনাকে এই দিকে যেতে হবে, তাহলে সেক্ষেত্রে মন্দির এখান থেকে আপনাদের অটো বা টোটোতে লাগবে 10 মিনিট। আর এই সাইড দিয়ে বাঁদিকে গেলেই আপনি পেয়ে যাবেন মিত্র ক্যাফে, কাছেই আছে বিড়লা হাউস। তাহলে আজকে এই হোটেলের আমি কিছু রুম ট্যুর করব, আর তার সঙ্গে সঙ্গে আরও কিছু সুযোগ সুবিধা আমি তুলে ধরবো। আজকের ভিডিওটা ক্ষেত্রে একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি হোস্ট, আমি গেস্ট, মানে আমি প্রশ্ন করব, তার উত্তর আমিই দেবো। তার কারণ এখানকার যে লিজ ওনার তিনি এখানে অনুপস্থিত, তাই জন্য পুরোপুরি দায়িত্ব আমার ওপরে। আচ্ছা, আমি তো ওনাদের হোটেল প্রেমিসেসে ঢুকেই পড়েছি। দেখুন, এইখানে স্নান করে এসে পা ধোয়ার জায়গা। আচ্ছা, গাছপালা লাগানো আছে, ফুল গাছ আছে। আচ্ছা, এখানে ডিজি দেখতে পাচ্ছি, পার্কিং এরিয়া আছে, খুব বড় না হলেও খুব ছোট না, দুটো গাড়ি অনায়াসেই রাখা যাবে, বাইক পার্কিং হবে, কোনো অসুবিধা নেই। এনাদের একটা ট্রাভেল ডেস্কও আছে, স্কুটি বা গাড়ি ভাড়া পাওয়া যায়, সেটার বিস্তারিত বর্ণনাও দেবো, সব কিছু দেবো। চলুন তাহলে এখানে প্রবেশ করা যাক, চলো। আচ্ছা, প্রবেশ করি। নমস্কার। আচ্ছা, এখানে যারা যারা স্টাফ আছে তারা ঠিক আছে এখানে আছেন। আর ঢুকেই যেটা আমার সবচেয়ে চোখে পড়ছে, চেক ইন আর চেক আউট টাইম, তাই তো? সকাল 8টা হচ্ছে চেক ইন, আর চেক আউট হচ্ছে 7টা। শুধু তোমরা একটা জিনিস আমাকে বলে দাও, যে চেক ইন এর আগে বা চেক আউটের পরে যদি একটু টাইম থাকে, তাহলে গেস্ট যারা আছে তারা এখানটা অ্যাক্সেস করতে পারে তো, এখানে বসতে পারে তো? লগেজ রাখার জন্য জায়গা রেখে। হ্যাঁ, এখানে সোফা আছে, সোফাতে 2 ঘন্টা 3 ঘন্টা বসতে পারেন, কোনো অসুবিধা নেই। যে পার্টি আবার ভোরবেলা আসে 4টে 4:30 সময়, ওনাকে যদি রুম খালি থাকে তো ইনস্ট্যান্ট দেওয়া হয়। আচ্ছা, যদি খালি না থাকে, সময় তো 7টা, রুম রেডি করতে হলো 8টা বেজে যায়, উনি এখানে বসতে পারবেন, কোনো অসুবিধা নেই। কমন টয়লেট আছে। বাহ, খুব ভালো। আর আপনার পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, আমরা যতটা পারি ততটা পরিষেবা দেওয়ার জন্য চেষ্টাই করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি সিসিটিভি ক্যামেরা আছে, মনিটরও আছে। আর আরেকটা জিনিস লক্ষ্য করতে পারছি, এক্সট্রিম এয়ারটেলের ইন্টারনেট ব্যবস্থাও আছে, প্রতি ফ্লোরেই আছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। চলো আমরা ভিডিওটা বানিয়ে নিই, কিছু কিছু রুম ট্যুর করবো, আর একটু ওপর দিক দিয়ে সমুদ্র দর্শনও করিও, ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে এনাদের মোট রুম আছে 25টা, যেখানে 11টা হচ্ছে এসি রুম আর 14টা
নন এসি রুম। আর এখান থেকে যে বাঙালি বাজার আছে সেটা হচ্ছে একদম 5 মিনিট, আর স্বর্গদ্বার 7 মিনিট। আচ্ছা, এইখান থেকে একটু ঢুকে দেখি কি আছে। একটু আগে দেখানোর আগে বলে দিই, এইখানে একটা ডাইনিং এরিয়া আছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া, কোজি কিন্তু ঠিক আছে, মোটামুটি 16 জন বসে খাওয়া দাওয়া করতে পারবে, এরকম ডাইনিংয়ে পাখা লাগানো আছে। আচ্ছা, আমি এই রুমটা আছি, এই রুমটা আমি ট্যুর করাবো, আমার রুমটা ট্যুর করাবো, আর কত ফেয়ার আছে সেটাও বলবো, সেটা পরে করছি। আগে চলুন ওপরে যাই। আমরা কত তলায় যাবো? সেকেন্ড ফ্লোর স্যার। সেকেন্ড ফ্লোর যাবো। ঢোকার পথে যেটা প্রথমেই চোখে পড়লো সেটা হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র, বেশ ভালো সিকিউরিটির দিক দিয়ে। চলুন আমরা যাই। আচ্ছা, আমরা উঠবো হচ্ছে কোন ফ্লোরে যাবো? সেকেন্ড ফ্লোরে। চলো, গেস্ট আছে, বিভিন্ন রুম অকুপাইড। আচ্ছা, সিঁড়িগুলো খুব একটা খাড়াই নয়, ঠিকঠাক। আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে দেখতে পাচ্ছি অগ্নি নির্বাপক যন্ত্র আছে, এখানে সিসিটিভি ক্যামেরা আছে। আর কি দেখতে পাচ্ছি, অ্যাকোয়াগার্ডের জল পেয়ে যাবেন, মানে জল কিনে খেতে হবে না, যদি চান তাহলে খেতে পারেন, তাই তো? পেয়ে যাবে তো, ফিল্টার ওয়াটার পেয়ে যাবে তো। চলো আমরা কোন রুম দেখাবো দেখে নিই। আমরা শিব শক্তি গ্র্যান্ডের 302 নম্বর রুমটা একটু রুম ট্যুর করে আপনাদের সঙ্গে তুলে ধরি। আচ্ছা, রুমটা প্রথমেই ঢুকে দেখতে পাচ্ছি এসি, ব্যাস ঠিক আছে, পাখা আছে। যেটা দেখতে পাচ্ছি একটা কিং সাইজ বেড আছে, যেখানে 3 জন তো অকুপাই করতে পারবে, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, বা 3 জন অ্যাডাল্টও অকুপাই করতে পারে। এদিকে চার্জিং পোর্ট আছে, ওইদিকে চার্জিং পোর্ট আছে, এদিকে একটা টিভি দেখতে পাচ্ছি, এদিকে ডেস্ক মতন আছে, আর পর্যাপ্ত জায়গা রয়েছে। এদিকে হচ্ছে ওয়াশরুম, আর এইদিকে রয়েছে একটা ওয়ার্ডরব, খুব ভালো, ডাস্টবিনও রাখা আছে। আচ্ছা, ওয়াশরুমটা দেখানোর আগে একবার একটু ব্যালকনি থেকে একটু ভিউটা দেখিয়ে দিই আপনাদের। একটু ব্যালকনি থেকে ভিউ দেখাই। এইটা আছে রোড সাইড ভিউ, কোনো ব্যাপার না, এই যে রোড সাইড ভিউ, আর এই যে নিচের তলাটা। আচ্ছা, একটু ওয়াশরুম দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন আছে, গিজার আছে, আছে হচ্ছে ওয়েস্টার্ন কোমোড, একটা আধুনিক বাথরুমে যা যা থাকা দরকার সব কিছু বর্তমান। যেহেতু আজকে আমি হোস্ট, আপনাদের ইনফরমেশান দেওয়ার দায়িত্ব আমার। যেহেতু এটা এসি রুম, এক্ষেত্রে ভাড়া পড়ছে 1400 থেকে 2100-র মধ্যে, অফ সিজন বা পিক সিজন 1400 থেকে 2100-র মধ্যে। এসি রুমকে যদি নন এসি হিসেবে দেওয়া হয় সেক্ষেত্রে নন এসির চার্জ পড়বে, সেক্ষেত্রে পিক টাইম থেকে অফ টাইমের মধ্যে যে রেঞ্জটা সেটা হচ্ছে 900 থেকে 1200 টাকার মধ্যে পড়বে। আচ্ছা, শুধু তাই না, যেহেতু এনাদের রেস্টুরেন্ট আছে, আপনারা ফুডিং লজিং একসাথে নিতে পারেন। পার হেড সেক্ষেত্রে এসি রুমে ভাড়া পড়বে 1200 টাকা করে, আর নন এসির ক্ষেত্রে ভাড়া পড়বে 1000 টাকা করে, থাকা এবং খাওয়া প্রতিজনের। আমরা দেখালাম 302 নম্বর রুমটা, যেটা সেকেন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে এরকম একটা কমন প্যাসেজ আছে, আর সেই কমন প্যাসেজের সঙ্গে একটা কমন ব্যালকনিও আছে। দেখুন এই কমন ব্যালকনি পরে, এটা যে এই ফ্লোরে যারা যারা থাকবেন তারা সবাই এই ব্যালকনিটাকে ইউজ করতে পারেন। গাছে আম হয়েছে দেখুন শুধু, ওহ দারুণ, খুব ভালো। চলুন একটা রুম ট্যুর করে দেখাই। এবার আপনাদের সঙ্গে তুলে ধরি 308 নম্বর রুম, যেটা হচ্ছে নন এসি। আর এখানেও দেখতে পাচ্ছি একটা কিং সাইজ বেড আছে, 3 জন তো অকুপাই করতেই পারে। আর এই রকম হচ্ছে ঘর, ঠিকঠাক। ওখানে একটা সেল মতন আছে, আর আমি জিজ্ঞেস করবো রান্না করে খাওয়া যায় কিনা। আর এখানে টেবিল আছে, টিভি আছে, এখানে একটা মিরর আছে, আর এই দিকে জানলা, আর এই জানলার এই দিকে আছে হচ্ছে একটা কমন স্পেস, সেটা আপনারা ইউজ করতে পারেন, সেটা আমি দেখাচ্ছি। আর একবার ওয়াশরুমটা দেখাই। এই যে কোমোট আছে, আর শাওয়ার আছে, এই জাস্ট এই। এখানে কিন্তু কোনো গিজার নেই, কেন নন এসি রুমে গিজার থাকে না। যেটা বলার সেটা হচ্ছে এটাকে এখানে কিন্তু রান্না করে খাওয়ার হিসেবে ব্যবহার করা যাবে না, যেহেতু এখানে রেস্টুরেন্ট আছে, ফলে রান্না করে ব্যবস্থাটা আপাতত নেই। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, যদি বড় গ্রুপ হয়, ফ্যামিলি হোক বা বড় বাস পার্টি হোক বা বড় গ্রুপ হয়, তারা কিচেন এরিয়া ব্যবহার করতে পারেন, সেই এরিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, এই যে নন এসি রুম দেখালাম, এটার ভাড়া কত? এটার ভাড়া হচ্ছে অফ সিজন থেকে পিক সিজনের যদি এটা রেঞ্জ করা যায় তাহলে 900 থেকে 1200 টাকার মতো। আর এনাদের কন্ট্যাক্ট নাম্বার বা কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো। একবার 304 নম্বর রুমটাও আপনাদের সঙ্গে তুলে ধরা যাক, খুব পছন্দ হচ্ছে আমার রুমটা, এসি রুম। আর দেখুন কিং সাইজ একটা বেড আছে, 3 জন তো অকুপাই করতেই পারবে, কোনো অসুবিধা হবে না। চার্জিং পয়েন্ট দুটো আছে, দুদিকে দুটো সাইড টেবিল আছে, জগ রাখা আছে, আর এখানে গুড নাইট দেওয়া রয়েছে। ওইদিকে একটা জানলা রয়েছে, এদিকে মিরর, এখানে টিভি, আর এখানে একটা ডেস্ক মতন রাখা আছে, টেবিল আছে।
সবচেয়ে ভালো লাগছে এখানে একটা বড় ওয়ার্ড্রপ আছে, আপনার লাগেজ বা কোনো কিছু যদি ক্যারি করেন সঙ্গে এখানে রাখতে পারেন, ডাস্টবিন আছে একদম ঠিকঠাক সাইজের। আর দুর্দান্ত লাগছে, খুব ভালো রুমটা, আমার এত পছন্দ হয়েছে, কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছু খুব খুব ভালো। আচ্ছা, এর ওয়াশরুমটা একবার দেখাই, এখানে কিন্তু ব্যালকনি নেই, এটা মনে রাখবেন। ওয়াশরুমটা দেখাই, ওয়েস্টার্ন কমোড আছে, গিজার আছে যেহেতু এসি রুম, আর আছে বেসিন। যেহেতু এসি রুম, এই রুমের ভাড়া রেঞ্জটা হচ্ছে 1400 থেকে 2100 টাকার মধ্যে। আপনারা হয়তো হতবাক হয়ে যেতে পারেন, প্রচণ্ড ঘামছি, প্রচণ্ড গরম, এত কষ্ট করে ভিডিও বানাতে হয়। প্লিজ একটা লাইক অন্তত করে দেবেন, কমেন্ট করে দেবেন, ভালো লাগুক বা খারাপ লাগুক, ঠিক আছে। আর যদি সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, একটু বাইরে বেরিয়ে এলাম, আর যে এই কমন স্পেসটাও দেখাই, এটা এই সেকেন্ড ফ্লোরে যে কেউ অকুপাই করতে পারে। আর এখান থেকে সমুদ্র কত দূরে জাস্ট একবার আপনাদের সঙ্গে শো করি, দাঁড়ান। এই দেখুন সমুদ্র, এইখান থেকে দেখাচ্ছে, ছাদেও যেতে হচ্ছে না, এই যে সমুদ্র একদম 3 মিনিট, একটু ঘুরে যেতে হচ্ছে বলে 3 মিনিট, তাহলে যদি সোজাসুজি যেত তাহলে 1 মিনিটও লাগতো না। আরও 2-3টে ইনফরমেশন দেওয়া যাক, সেটা হচ্ছে আপনারা যদি গ্রুপ বুকিং করেন সেক্ষেত্রে নন এসি রুমের ভাড়া হবে 750 টাকা করে, আর এসি রুমের ভাড়া হবে 1200 টাকা করে। আর যদি গ্রুপ কিচেন ব্যবহার করেন প্রতিদিনের ভাড়া হবে 1000 টাকা করে। আবারও বলছি, যদি আমি এই ভিডিওতে কোনো তথ্য দিতে অসমর্থ হই বা অসংলগ্ন লাগে, আপনারা ডিসক্রিপশনে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন। এছাড়া এনাদের পেমেন্ট অপশন কিন্তু কিউআর কোডের মাধ্যমে, আর সেই কিউআর কোডের ব্যাপারে জানতে হলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে হবে। একবার ছাদে যাই, ছাদে গিয়ে দেখি ভিউ কেমন। যদিও এখন সূর্যি মামা প্রখর তাপ দিচ্ছে। এই হচ্ছে ছাদ, আমি ছাওয়ার মধ্যে দিয়ে হাঁটছি, আর এখানে কাপড় জামা মেলতে পারেন আপনারা। আর সমুদ্র দুর্দান্ত, টপ নচ, একদম টপ নচ। এখান থেকে বসে বসেই সমুদ্র দেখা যাবে, ছাদের চেয়ার রেখেই সমুদ্র দেখা যাবে। একটু জুম করি, চলুন একবার আমার রুমটাও দেখে নিই, সেই রুমটা কেমন। আমার রুমটা এসি রুম, তাই ভাড়া অফ সিজন বা সিজনের যদি একটা রেঞ্জ ধরা হয় 1400 থেকে 2100 টাকার মধ্যে। আমি যে রুমটায় রয়েছি সেটা একটা ডাবল বেড, কিন্তু খাটটা তো বড়ই, 3 জন থাকতে পারবে। এটা এসি রুম, এই যে এসি রুম, আর দুদিকে চার্জিং পোর্ট আছে, দুদিকে সাইড টেবিল আছে, এদিকেও চার্জিং পোর্ট আছে, গুড নাইট লাগানো আছে। রুমটা যে বিশাল বড় তা না, কিন্তু খুব একটা ছোটো না, দুজনের জন্য একদম আদর্শ। টিভি আছে, এখানে ডেস্ক মতন করা আছে, আমার জাস্ট ব্যাগটা রেখেছি, এলোমেলো হওয়ার আগে আমি ভিডিওটা করে নিই। আর যেটা আছে এখানে একটা মিরর আছে, বেশ ভালো। আর এরকম অ্যাম্পেল স্পেস আছে, আর এখানে একটা কাবার্ড আছে, এইটা আলমারি টাইপের এই কাবার্ড আছে, যেখানে আপনি লাগেজ রাখতে পারেন বা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারেন, হ্যাঙ্গার আছে ভেতরে। আর ওয়াশরুমটা একবার দেখাই আপনাদের, এই হচ্ছে ওয়াশরুম, ঠিকঠাক সাইজ, গিজার আছে, বেসিন আছে, একদম ঠিকঠাক। সব কিছু ইনফরমেশান দিয়ে দিলাম, তার মধ্যে আরও 2-3টে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমার এক্ষুনি মালুম হলো, সেই দুটো একটু শেয়ার করে দিই আপনাদের সঙ্গে। যদি গ্রুপে আসেন, বড় ফ্যামিলি 8-10 জন মিলে আসেন, রান্না করে খেতে যান, বাসন কোথায় পাবেন, গ্যাস কোথায় পাবেন, কোথায় পাবে, এখানে পাবে, সব অ্যারেঞ্জ করে দিই। হ্যাঁ, গ্যাসের যা কিলো হিসাব চার্জেস পড়ে, হ্যাঁ হ্যাঁ, বাসন যেটা নেবেন সেই হ্যাঁ হিসাবে আপনাকে ভাড়া দিতে হবে। আচ্ছা, দ্বিতীয় হলো যে আসছেন ট্রাভেলস জনের গাড়ি, হ্যাঁ, বা স্কুটি রেন্টে, হ্যাঁ, অল টোটাল ট্রাভেলস এখানে আসলে পেয়ে যাবে, তাই তো? ব্যাস ঠিক আছে, শুধু ফোন করে একবার বলে দিতে হবে, তাই তো? আগে থেকে বলে দিলে সুবিধা হবে, তাই তো? সুবিধা হবে, আমরা সব অ্যারেঞ্জ করে রেখে দেবো। ওকে, থ্যাংক ইউ। একটা জিনিস আপনাদের সঙ্গে ক্লিয়ার করা, যে এই যে সিজন অফ সিজন কাকে বলে, বা পিক সিজন বা সিজন, এটা কাকে বলে? সাধারণত পুরীতে সারা বছরই সিজন, পুরীর কোনো অফ সিজন বলে আমার তো মনে হয় না। আমি এত বছর ধরে পুরীতে আসছি বা ভিডিও বানাচ্ছি। পিক সিজন বলতে রথের টাইম, দুর্গাপুজোর টাইম, হোলি, তারপর হচ্ছে ধরুন এই সামার ভ্যাকেশনের টাইমটা, ডিসেম্বর মাসের ওই জানুয়ারি মাসের 10-12 তারিখ 15 তারিখ পর্যন্ত, ওই সময়টা সাধারণত পিক সিজন বলা হয়। আর দুর্গাপুজোর সময়টা প্রায় পুরোটাই, প্রায় কালী পুজো পর্যন্ত এটাকে পিক সিজন বলেই দেখা হয়। এবার টুকটাক পকেট থাকে যেগুলো অফ সিজন হিসেবে বলা হয়, কিন্তু পুরীতে অফ সিজন বলে কোনো কথা হয় না, সিজন বলবো আর একটা
পিক সিজন বলবো, তবুও আমি অফ সিজন বলেই রেটটা বললাম। হ্যাঁ, যেমন আমাকে এখান থেকে হোটেল থেকে বলা হয়েছিল সেইভাবেই বললাম। এবার যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আপনারা ফোন করে নেবেন ডেসক্রিপশানে দেওয়া এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে। তবুও একবার নাম্বারটা আমার পাঠিয়েছি, আমার তো মুখস্থ নেই, তবু নাম্বারটা একবার আপনাদের সঙ্গে বলে দিচ্ছি। নাম্বারটা এটা হবে 8945011430, আরেকটা হচ্ছে 9051044012, আরেকটা হচ্ছে 9875635823। এটা স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আচ্ছা, এদের মেনু কার্ডটা আমি শো করলাম। আমি দুপুরে লাঞ্চ করতে বসেছি, আর এই হচ্ছে দাম মোটামুটি। ভেজ থালি যেখানে শুরু হচ্ছে 120 টাকা থেকে, ফিশ থালি 150 টাকা, মাটন থালি 260 টাকা, এই দাম। আমাকে দুপুরবেলা লাঞ্চে দিয়েছে, ভাত দিয়েছে, ডাল আছে, পাঁপড় ভাজা আছে, আলু পটলের তরকারি আছে, মাছ আছে, চিকেন, চাটনি, অনেক কিছু। এত কিছু আমার পক্ষে খাওয়া সম্ভব না, আমি জাস্ট বেছে বেছে খেয়ে নিচ্ছি। হ্যাঁ, দুপুরবেলা লাঞ্চ করলাম, খাওয়া দাওয়া ঠিকঠাক। মাছের ঝোলটা আমার বেশ ভালো লেগেছে, আর চাটনিটা, চিকেনটা ভালো ছিল, কিন্তু চিকেনের গ্রেভিটা অতটা আমার মোটামুটি লেগেছে, কিন্তু মাছের ঝোলটা খুব ভালো, মাছটাও দারুণ। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।